তহিদ সাগরের বিছে ডুব দিলে মন পাইবা যাবে তহিদ সাগরের মাঝে তোমার কি অধিকার বলো দয়াল বলো কথা বলো এই দেহ মাঝারে কি অধিকার নিয়ে আছো তুমি বলো না আমারে এই দেহটার সাথে তোমার সম্পর্ক কি তাই না আমি সব কথা কিন্তু গ্রহিমার শুনি নাই আমি ঘরে বসে বসে ছিলাম তারপরে যা একটু শুনবো আমার ভাবির সাথে দাদার সাথে কথা বলতে বলতে আমি ওই কথাটাও হারিয়ে ফেলছি তারপর যতটুকু আমি শুনি আমার হালিম বাবার একটা গান আছে কুল
মাকলুকাত আমার গড়া, রূপ নিশানা নাই আমার, আকারে সাকার করে আমি বাস করি নিরাকার। আল্লাহ বলেন কুল মাকলুকাত আমার গড়া, কিন্তু আমার আকারও নাই, আমার কোনো সাকারও নাই, কিন্তু আকারে আবার সাকার করে বাস করি নিরাকার। গানের মধ্যে আমি করি আমার বাসা, আমায় দিয়ে তোমার আশা, জীবের ভাগ্যে এই দুর্দশা, আমায় নাহি সে চিনিতে। তারপরে বলেছেন চিনতে, আস্তে 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 চিনতে চাইলে সুন্দর রূপটি, চিনতে চাইলে সুন্দর রূপটি, আগে জীবের সুন্দর দেওগা মাটি, সাধক হালিম বলে হইলে খাটি, দেখবি পরম কত সুন্দর। হাওয়ায় আসি হাওয়ায় বসি, মুখ নাই আমি তবু হাসি, চিনতে পারলে জগৎবাসী হইয়া যাবি একাকার। এই যে হাওয়ায় আসতেছে আর হাওয়ায় যাচ্ছে, 21,600 বার নাকি? এই যে এ পাশে কথা হয়, কথা হয়, কথা বন্ধ করতে হবে। 21,600 বার, যাই 12 আসে 12, যাই 12 ঘরে আসে 12 ঘরে। আর এই আমার দাদু আহমদ শাহ ফকিরের একটি গান আছে, সেই মানুষকে ধরবি যদি বাইরের মানুষ ঘরে আন, 12টা ভাই ফাঁক পাতিলে দেখবি তারে পরাণ ধরে। কোন দেশে তালাশ করো এই মনের ঘরে, তোমার দেশায় আছে মিশে তাই দেখো লক্ষ্য। তাকে যদি দেখতে হয়, তাকে যদি ধরতে হয়, তাহলে আগে 12 ঘরে, এই আমসু 12 ঘরে আগে তোমার ঠিক ঠিকানা করতে হবে। 12 ঘরে ফাঁদ পাতো, যেমনি বাবা ওই যে বেঁধে যেমন পাখি ধরতে যায়, মায়ুম তার ঊর্ধ্ব প্রাণে রয়, আখি থাকে পাখির দিকে পলক না ঘুরায়, ঘুরলে আখি উঠবে পাখি, নয়নে পলক মাইরো না। ওই বেঁধের মতো পাখির দিকে নয়ন দিয়ে থাকতে হবে। কোন ঘরে যায়া? 12 ঘরে যায়া। এই 12 ঘরে আসতেছে আর যাইতেছে, এই আসা যাওয়ার মাঝে তুমি একটু ভাত পেতে সেই মন পাখিকে, অনুজ নজরুলের সাথে যে পাখি চলে তাকে তুমি ধরো। ওই ধরতে পারলেই মুরাকাবা মুশাহিদা মুতমাইনা মুপাশশিফা খেলাতুরাম জবান তোমার সাধনা হয়ে যাবে। আগে ছিল গুরু, দেখো ছোট, আবার সাটুরিয়া বাবা কালুসা বলেছে আগে গুরুকে চিনো, আগে গুরুকে চিনো, পরে নিজেকে, আগে গুরু মানো, পরে নিজেকে চিনো, দেহ পাশ করে আনো। তো রিতম হনায় সই পড়িলে গুরু দিবে 16 আনা দয়া করি, ভুইল না মন তারে। ওই মানুষটা সে পরম সত্তা, পরম বস্তু না থাকিলে জীব আর থাকে না। জীব কি থাকে পরম সত্তা শক্তি না থাকলে? হ্যাঁ, আর এই পাখি আছে যতক্ষণ, এই খাঁচার আদমের বডির দাম আছে ততক্ষণ, যতক্ষণ পর্যন্ত খাঁচার মধ্যে এই খাঁচার মালিক না থাকবে, এই খাঁচার বাবা ডেড বডি হয়ে যাবে। এটা কিছুক্ষণ পর পৈচা গইলা ভূত হইয়া এই মানুষকে তারা ধাওয়া দিবে। আল্লাহ বলেন কুলবি মুমিন আল্লাহ তাআলা, আমি আল্লাহ সর্ব ঘটেই বিরাজমান, কিন্তু আমি সব জায়গায় চলি, সব জায়গায় দেখি, সব জায়গায় ঘুরি, কিন্তু আমার একটা বাসস্থান আছে, আমারও একটা বাসস্থান, সেটা হলো মুমিন। যেজন মুমিন মুমিনা নর এবং নারী, আমি তার কলবের মধ্যেই থাকি। তুমি বুঝো এই দেহ মাঝার তোমার কি অধিকার, কিরূপ পেতে আসো দয়াল।
কি প্রথা? সে আছে নিরাকারে, আছে নিরাকারে, কথা তো কম না। লালন সাইজির একটা গান আছে না, নদী কিংবা বিল বা উরখাল সর্বস্থলে একই রে জল, একা মেরে সাই ফিরে সর্বঠাই, মানুষে মিশে হয় ভেদ বাদান্তর, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার, একা মেরে সাই ফিরে সর্বঠাই, সে একাই সব জায়গায় ঘুরে। কিন্তু তারে দেখতে হইলে, তাকে দেখতে হইলে আর ধরতে হইলে জীবের সুন্দর মাটি দিতে হবে। আবার হায়দার আলী বাবা বলেছেন, আল্লাহর মহানলি হায়দার আলী শাহ রহমতুল্লাহ, তিনি বলছেন, এই রহিমা পোশাক, এই দিস ভাই পোশাক, পোশাক দেখি তো মানুষ দেখি না, আর মানুষ দেখি তো পোশাক দেখি না। এই ভালো পোশাকের মধ্যে ভালো মানুষ থাকে না, ভালো পোশাকের মধ্যে ভালো মানুষ থাকে না। আর পোশাক যারা নিঃস্ব করে বাবা, তারাও খারাপ মানুষ না। এই পোশাক দেখে কখনো মানুষের বিচার করা যায় না, যাবে না। ওই যে শেখ সাদি রহমতুল্লাহ দাওয়াত খাইতে গেছিল নাকি দাদা, যার জন্য নিমন্ত্রণ, যার জন্য তামন্ত্রণ, ভিক্ষুকের সাজে গেছেন, ওনারে পুরা কিছু ভাত দিয়া মেহমানদারি করছে, তো উনি তো সেটা খাই নাই, উনি করছে ওই যে ডালিম গাছের নিচে গাইডে রাখছে। আবার যখন শেখ সাদি রহমতুল্লাহ উনি ভালো দামি দামি পোশাক সুগন্ধি মাখায়া যখন আবার সেই বাড়িতে আসছে, এখন তো প্রধান অতিথি আসলে কি অবস্থা হয়, ওনাকে প্রধান অতিথি হিসাবেই ওরকম ভাবে সম্মান করছে, ওইরকম সুন্দর জায়গায় বসতে দিয়েছে। এখন খানা, সুসুন্দর খাবার খানার সামনে দিয়েছে। এখন শেখ সাদি রহমতুল্লাহ খানা এই খাদ্য না খাইয়া পোশাক আশাকের মধ্যে মাখাই দিচ্ছে। ভক্তরা বলে, হুজুর কি করেন? বলে এই খানা তো আমার না, এই খানাটা হলো, বোঝা গেল এই খানা আমাকে দেন, এই খানাটা দিয়েছে আমার পোশাককে, তাই আমি না খাইয়া আমার পোশাককে আমি খাওয়াইতেছি। তাই বাবা, কিসের জন্য তুমি আসছো? তুমি আসছো পৃথিবীর মধ্যে কিসের জন্য? এখানে একটু বুঝতে হবে। হ্যাঁ, ছিলাম কোথায় আর আসলামই কোথায়, আবার কোথায় যাবো রে দয়াল, আমি সেই ভাবনাই ভাবি রে। এখানে একটু বুঝতে হবে। অন্ধ চোখে চশমা দিয়া ওরে দেখা যায় না খোদার
একটা কথা রয়ে যায় আসরের ভিতরে। প্রশ্ন জানো কি করতে আমি আসছি না? আমার কোন কর্ম করার জন্য হে দয়াময়, ও আমার দয়াল রে, আমি আসিয়াছি হেতায়, কোন কর্ম করে আমি যাব আবার কোথায়? আমার কর্মটা কি ও দয়াল আমায় দিবে কইয়া? কর্মই তো আছে, ধর্ম, 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 আর একটা আছে ধর্ম। ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, মানব ধর্ম। ধর্ম কয়টা রে বাবা? ধর্ম কয়টা? ধর্ম কয়টা জানেন আপনারা? বলবেন না। এই যে ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, মানব ধর্ম, এইটা হলো আমরা মুসলমান, আমাদের মুসলমানের একটা গ্রন্থ, একটা জাতি নাকি? আমরা জাতি, জাতির যে গ্রন্থ ধর্ম, কিন্তু ধর্ম বলতে এক, ধর্ম বলতে যদি এক হয়, লক্ষ কোটি 84 জনই ভ্রমণ করে ভেদ করে ইবাদত করে এসেছ তুমি মানব কুলে। শাকে সবজিতে শিশিরে কুয়াশায় ছিলে, এত জ্ঞান বুদ্ধি পাইয়া স্বাধীনতা লইয়া তবে কেন মাটির মানুষ হইলে গুনাহগার? এত কিছু দেখার পরও এ দেখেন, এই যে মৌসুমী ফল আম, আল্লাহ কখন কি বান্দাকে খাওয়াবে রেডি, তাই না? আচ্ছা, নতুন ফল খাইয়া কেউ কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন? মনে তো করছেন। এই যে প্রথম প্রথম উঠলে মানে 800-900 টাকায় কেজি হইব এক কেজি। যে বৈশাখ মাস তো শুরু হয়েছে, বড় বড় অলি আল্লাহর দরবারে আম কাঁঠালের বৈশাখীর মেলা শুরু হয়ে গেছে। 1000 নাই, 5000 নাই, একটা কাঁঠাল যদি 10,000 টাকা হয়, বিশ্ব জাকির মঞ্জিলে দিতে বাধ্য নাকি? শুরু হয়ে গেছে। কিন্তু কে পাঠাইলো? তার জন্য, আমাদের জন্য, আমাদের জন্য পাঠিয়েছে। কারণ এই মানবকে সৃষ্টি করে সেই টাকা, আমরা টাকা না। কিরামিন আর কাতিবিন, দুই কান্দে দুইজন ফেরেশতা, এরা কি আমাদের ডিউটি করে না? আমরাও না ডিউটি করি, আমাদের ডিউটি করতেছে। আল্লাহ সব বানাইছে মানুষের জন্য, সব বানাইছে মানুষের জন্য। তুমি কিসের জন্য পৃথিবীতে আসছো? তুমি আসছো এই জন্য, তুমি যা ছিলে না তা হওয়ার জন্য আসছো। মানুষ বানাইল আল্লাহর প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধগা যার যার মুর্শিদে। তুমি ছিলে নিরাকারে, তুমি ছিলে নূরে মিশে, তুমি ছিলে রুহুতে মিশে। ওইখান থেকে প্রভেদ হওয়ার তোমার ইচ্ছা শক্তি জাগৃত হইবার জন্য রজ্জমালি দেওয়ান বাবাজান একটি কালামের মধ্যে বলেছেন, ছিলেন পিতা ঘুমে মগল, অচেতনে ছিল মদন, শক্তির গুণে পেয়ে চেতন, রণাঙ্গনে যায় এবার পিতা মাতা রতিরণে পিতা পরাজয় সেদিনে। সেদিন তুমি নিজের ইচ্ছায় লম্ফ মেরে কামসাগর হয়ে ঢুকবা। এবার আসি তাজা কথা। 1 মাসের কালেমা জানি বা না জানি, 2 মাসের কালে হলো কচুর পাতার পানি, 3 মাসের কালে মাথা লড়াচড়া করেন না। 3 মাসের কালেমা কিতাব জ্বালা হলো। 4 মাসের কালে তোমার 4টি পাশ মোচন হইল। 5 মাসের কালে তোমার পঞ্চ আত্মা এলো।
6 মাসের কালে তোমার সর্বরিপু ভক্তি জাগিল, 7 মাসের কালে তোমার সপ্ততালা হলো, 8 মাসের কালে তোমার অষ্টপাশ মোচন হইল, 9 মাসের কালে তোমার নববিধা ভক্তি জাগিল, 10 মাসের কালে তোমার 10 ইন্দ্রজয় হলো, 10 মাস 10 দিন তোমার যখন পূর্ণ হয়ে গেল, এবার তুমি প্রভুকে ডেকে ডেকে বলেছিলেন, ইয়া রব্বুল আলামিন, তুমি আমার দরজাটা খুলে দাও, তুমি আমার দরজাটা খুলে দাও, আমি যাব আর আসবো, দেরি করবো না। আল্লাহ বলছিলেন, ওরে বান্দা, তুই তো গেলি আমারে ভুলে যাবি। আমরা সেদিন প্রত্যেকটা মানুষই বলছিলাম, বাবা মাওলা তুমি একবার দরজাটা খুলেই দাও, আমি যাব না। আমি ছিলাম উল্টা, আমারে ঘুরাইয়া সোজা করে আমার মাওলা পাক আমার রহমতের দরজাটা খুলে দিয়া খাস করে মাথার মধ্যে একটা বাড়িতে দিল, যা শালা বেটা শালা, কিন্তু গেলি আমার ভুলে যাচ্ছে, আমি জানি একটা বাড়িতে মুর্শিদপুর দলিল লেখক আমার নুরলাপুর আমার মনির চাঁদ চিশতি রহমতুল্লাহের ভক্ত আমার জগনমেধা ভাই জহুরুল ইসলাম জগনমেধা ভাই 200 টাকা দিয়ে কথার সম্মান জানাইছে। ছোট বাজার আল্লাহ আমার দরজাটা খুলে দিল, আমি দুনিয়ার মধ্যে চলে আসলাম। ছেলে আসে ভক্তি দিয়ে, ছেলে আসলো ভক্তি দিয়ে, আর মেয়ে আসে শীত হইয়া, যাওয়ার সময় শীত হয়ে যায়। আর ছেলে দেখবেন যদি পানিতে পরে মারা যায় তাহলে মরে, আর মেয়ে যদি পানিতে পরে মারা যায় ওইটা শীত হয়ে যায়। শুরু হয়ে গেল, একটা চিৎকার দিলাম, ওহানা। আল্লাহ কইল, আমি তো বলছিলাম তুই আমারে ভুলে যাবি, তাই যা, তুই যতকাল ওহানা কইলি, এই যে তোর চরাশির ফেরে আমি ফেলাইলাম। কি চরাশির ফেরে আমরা কি মুক্তি পাইছি বাবা? কয়দিন আমি তো পাই নাই। রাত পয়লে পাখি কয় দেরে খাই, দেরে খাই, দেরে খাই। ছেলে কয় বাবা পরীক্ষার ফি দাও, ছেলের মাই কয় বাজার করে নিয়ে আসো, কিস্তির টাকা নাই, শাড়ি কিনা লাগবো, শাড়ি ঈদ একটা কিনে দিচ্ছেন, তারপর বাইনা ধরছে আবার একটা লাগবো 3 পিস দিতে পারছি। আবার কি বৈশাখ দিন নগদ হয়ে গেছে। হ্যাঁ, এই যে চরাশির ভ্যাট, জ্বালা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, কোন মানুষ কি বলতে পারবেন আমি চিরসুখী? হ্যাঁ, বাস্তবের সাথে প্রমাণ করেন, বাস্তবের সাথে মিলান, কেউ সুখী নয়। এই যে মনির খান গান গাইছে না, ভালোবেসে কেউ সুখী নয়। ওরা কারা? যারা ভালোবেসে সুখী হতে চায়, ওরা ব্যাক্কেল, ব্যাক্কেল প্রেমিক আর ব্যাক্কেল প্রেমিকা, যারা ভালোবেসে সুখী হতে চায়। কেউ সুখী নয়। রহিমা সরকার যখন ছোট, রহিমা সরকারের অঙ্গ প্রত্যঙ্গ বাবা মার কাছে কি ভেদ ছিল, পার্থক্য ছিল? ওর পাছায় একটা চুমা দিছে, পায়ের তালুতে একটা চুমা দিছে, কবল একটা চুমা দিছে, দিছে না? মায়ও দিছে, বাবাও দিছে, দাদাও দিছে, খালাও দিছে, খালু সব দিছে। কিন্তু যখনই বাবা এই যে 9টা বছর পার হইয়া যায়, যে কি যেন একটা ভয় 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 কাজ হয়। যে মা নরম খাবার খাইলে আমার নরম পায়খানা হতো, যে মা শক্ত খাবার খাইলে সন্তানের শক্ত কষা হয়ে যেত, যে মা একটু ঠান্ডা ছেড়লে আমার ঠান্ডা লাগতো, যে মা রোদে হাঁটলে মার গরম লাগলে আমার গরম হইতো, সে মা মাকে কি করলো? এই পাশ আর ওই পাশ করে দিল। মা ভিজা জায়গায় মা থাইকা আমার শুকনা জায়গায় রাখছে, আর সে মা আমাকে খাটের এই মাথার ওই মাথা কয়েকদিন পরে আমার এই ঘরটাই আলাদা করে দিল, এই ঘরে আর ওই ঘরে।
যৌবন নামের একটি কাল আমার মধ্যে যখন প্রবেশ করলো, আমিও যেন আমার মার কাছে, বাবার কাছে, আত্মীয় স্বজন যে বোনেরা দেখলে আমার জড়াই ধরতো, ভালোবাসতো, বুকের মধ্যে দিত, সে বোনেরা দেখলে যেন আমাকে আড়াল করত। কি যেন ছিল না আমার কাছে, কি যেন আসলো, এই কি যেন ছিল না, কি যেন আসলো। তুমি যৌবনে যখনই পা রেখেছো তখন থেকে তোমার আল্লাহ রাসূলের প্রিয় মুর্শিদের ইবাদত করার তোমার শুরু করতে হবে। যৌবন আছে যার গায়ে, সাধক বলছেন যুদ্ধ করার সময় হলো তার। যৌবন আছে যার গায়ে, যুদ্ধ যাওয়ার সময় হলো তার। তুমি কেবলমাত্র যৌবনে পদার্পণ করেছো, ওই সময় যদি আল্লাহকে তুমি যেইভাবে ডাকো, আল্লাহকে তুমি যেইভাবে ভাবো, আল্লাহ ওই ডাকই তোমাকে সাড়া দিবে। এই ইবাদত করার জন্য আল্লাহ বলছেন মানুষ সৃষ্টি করেছি, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার মনোনীত ইবাদত, আমার মনোনীত ধর্ম প্রচার করার জন্য, মনোনীত ইবাদত করার জন্য। সেটা কি? তুমি তোমাকে চিনো। সক্রেটিস বলেছে নো দ্য সেলফ, তুমি তোমাকে চিনো। মান আরাফা নাফসাহু ওয়া ফাকাত আরাফা রাব্বাহু, সে যে নিজকে চিনলো, নিজের নফসকে চিনলো, সে নিজেকে চিনলো, আল্লাহকে চিনলো। আরো কমনি এই কথাগুলো নষ্ট করছি আমরা, বুঝেন নাই? এই যে ব্যবসার মধ্যে আমরা নাইবে, এই আর পাবেন না বর্তমান বৈদিক কাছে। ওই যে পোশাক দেখি তো মানুষ দেখি না, আর মানুষ দেখি তো পোশাক। আমাকে আমরাই খাইছি, এটা বেশি দূরের কিছু না, আপনাদের কিছু নাই। যদি আর কোনো কথাবার্তা থাকে, আমি এগুলো শুনি নেই, আমি আর বলবো না।